আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব সহিহ বুখারী শরীফের হাদিস নং ৪, যা ইসলামিক জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। মানুষ কিভাবে সৃষ্টি হয় এবং তার আমল কিভাবে নির্ধারিত হয়। সহিহ বুখারী হাদিস নং ৪, বাংলা অনুবাদ। আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টি তার মায়ের গর্ভে ৪০ দিন থাকে নুতফা আকারে। এরপর সমপরিমাণ সময়ে সে আলাকা বা রক্তপিণ্ড হয়। এরপর সমপরিমাণ সময়ে সে মুদগা বা মাংসপিণ্ড হয়। তারপর ফেরেশতা পাঠানো হয়। সে ৪টি বিষয় লিখে নেয়: তার রিজিক, তার জীবনের মেয়াদ, তার কাজ এবং সে সুখী না দুঃখী হবে। এরপর তার মধ্যে প্রাণ ফুঁকে দেওয়া হয় এবং আল্লাহর কসম, তোমাদের একজন জান্নাতবাসীর মতো আমল করে, কিন্তু আল্লাহর লিখন অনুযায়ী সে জাহান্নামীদের মধ্যে প্রবেশ করে। আবার কেউ জাহান্নামীদের মতো আমল করে, অথচ আল্লাহর লিখন অনুযায়ী সে জান্নাতে প্রবেশ করে। সহিহ বুখারী হাদিস নং ৩২০৮, মুসলিম ২৬৪৩। হাদিসের পটভূমি ও প্রেক্ষাপট। এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাহাবীদের এক বিশেষ আসরে বলেছেন, যখন তারা কদর বা তাকদীর সম্পর্কে গভীরভাবে জানতে চেয়েছিলেন। মানুষের জীবনে যা কিছু ঘটে, জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ, রিজিক, সবকিছু কি আগে থেকেই নির্ধারিত, নাকি মানুষ নিজের কাজের দ্বারা পরিবর্তন আনতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই প্রশ্নের উত্তর দিতে এই গভীর হাদিসটি বলেন, যাতে মানুষ বুঝতে পারে জীবনের প্রতিটি পর্বই আল্লাহর হিকমতের অংশ। মানুষের সৃষ্টি ও বিকাশের ধাপ। নবীজি বলেন, প্রথম ৪০ দিন নুতফা, অর্থাৎ মানুষের শুরু একটি ক্ষুদ্র বিন্দু থেকে। এতেই বোঝা যায় মানুষের অহংকারের কোনো স্থান নেই। তারপর ৪০ দিন রক্তপিণ্ড, এরপর ৪০ দিন মাংসপিণ্ড, এভাবে মোট ১২০ দিনে মানুষ তার আকৃতি লাভ করে। তারপর আল্লাহ এক ফেরেশতাকে পাঠান। সে ৪টি বিষয় লিখে নেয়: ১ রিজিক, ২ জীবনকাল, ৩ আমল, ৪ শেষ পরিণতি, সুখী না দুঃখী হবে। এই প্রক্রিয়ার মধ্যে মানুষের দেহে প্রাণ ফুঁকে দেওয়া হয়, অর্থাৎ ৪ মাসে ভ্রূণ জীবিত প্রাণে রূপ নেয়। এ থেকে ইসলাম শেখায় গর্ভের ৪ মাসের পর গর্ভপাত করা একেবারেই নিষিদ্ধ, কারণ তখন প্রাণ প্রতিষ্ঠিত হয়। ভাগ্য ও মানুষের দায়িত্ব। নবীজি শেখান, কেউ জান্নাতের আমল করতে করতে হঠাৎ এমন কিছু কাজ করে যা জাহান্নামের, আর কেউ জাহান্নামের আমল করতে করতে এমন কিছু করে ফেলে যা জান্নাতের। এতে বোঝা যায় আমলই চূড়ান্ত নির্ধারক নয়, নিয়ত ও শেষ পরিণতি গুরুত্বপূর্ণ। কারণ মানুষ জীবনে ভালো কাজ করতে পারে, কিন্তু শেষ মুহূর্তে পথভ্রষ্ট হলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে পারে। আবার একজন পাপী ব্যক্তি শেষ সময়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে এলে জান্নাত পেতে পারে। এখানে শিক্ষা হল: ১ কখনো নিজেকে জান্নাতি ভেবে নিশ্চিন্ত হবে না। ২ আবার কাউকে জাহান্নামী ভেবে অবহেলাও করবে না। ৩ জীবন শেষ না হওয়া পর্যন্ত চেষ্টা ও তাওবা চালিয়ে যেতে হবে। ৪ অহংকার নয়, বিনয়, তাওবা ও আল্লাহভীতি আমাদের পথনির্দেশক হতে হবে। কুরআনের আলোকে ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর বীর্য থেকে, তারপর জমাট রক্ত থেকে, তারপর তাকে সৃষ্টি করেছি আরেক রূপে, অতঃপর আমি তাকে আত্মা দান করেছি। সূরা আল মুমিনুন ২৩:১২-১৪। এই আয়াত ও হাদিস একসাথে মিলে দেখায় মানুষের সৃষ্টি কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং এক নিখুঁত পরিকল্পনা, যার প্রতিটি ধাপে আল্লাহর ইচ্ছা ও জ্ঞান কাজ করে। শিক্ষা ও উপসংহার। ১ মানুষের জীবনের প্রতিটি ধাপ আল্লাহর পরিকল্পনায় পরিচালিত। ২ রিজিক, জীবনকাল ও মৃত্যু নির্ধারিত, কিন্তু আমল নির্বাচনের স্বাধীনতা আমাদের আছে। ৩ ভালো কাজ কখনো হালকা মনে করা যাবে না। ৪ তাওবা ও সৎ আমল জীবনের শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। ৫ অহংকার নয়, বিনয়, তাওবা ও আল্লাহভীতি আমাদের পথনির্দেশক হতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় মানুষ ক্ষুদ্র, কিন্তু আল্লাহ মহান।
আমরা আল্লাহর হিকমত বুঝতে না পারলেও বিশ্বাস রাখতে হবে আমার রব আমার জন্য সেরা সিদ্ধান্তই নিয়েছেন। আসুন আজ আমরা নিজেদের ভাগ্য পরিবর্তনের নয়, আমাদের আমল পরিবর্তনের চেষ্টা করি, কারণ ভাগ্য আল্লাহর হাতে, কিন্তু আমল আমাদের হাতে। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর পরিণতি দান করুন, শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপর রাখুন। আল্লাহুম্মা আমিন।